আমরা তো জানি যে ম্যাপে এমনও নদী আছে যে ম্যাপে আছে কিন্তু সেই নদীর অস্তিত্ব নাই, এরকমও আছে। আপনার কাছে আমি সংক্ষেপে যদি বলতে চান এই বিষয়ে, যে আপনার কাছে কি মনে হয় সে দখল হয়ে যাওয়া নদী উদ্ধার আসলে বিএনপি করতে পারবে কিনা বা করবে কিনা, এবং পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে আমরা জানি যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এর মধ্যে দিয়ে আমরা আসলে ট্রানজিশনাল টাইমে যে সংকটগুলো হয় সেটা আসলে উত্তরণ হবে কিনা আগামীতে? না, আগেও তত্ত্বাবধায়ক সরকারে তো সর্বশেষ উনি ছিলেন, কিন্তু আরো কতগুলো অপশন ছিল। আমি ডিটেল রাইট এখনো জানি না, নিশ্চয়ই আরো অপশন থাকতে হবে। কারণ সর্বশেষ রিটায়ার্ড উনি যদি অক্ষম হন, রাজি না হন বা উনি ইন্তেকাল করলেন, তখন কি হবে? ফলে অপশন নিশ্চয়ই আছে বা থাকবে, সেই ডিটেলটা জানার পরে মন্তব্য করতে পারবো। তবে এটা আগেও ছিল, এর মাধ্যমে একটা যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেল। খাল খনন এবং মানে খাল বা নদীর যে দখল উদ্ধার, যেটা আপনি বলেছেন এটা কঠিন কিন্তু অসম্ভব বলেননি। রাষ্ট্র পরিচালকরা যদি চায়, রাজনৈতিক দল হিসেবেও তারা বড় দলের অধিকারী বাংলাদেশে, তারা যদি চায় তাহলে অসম্ভব না। সেই ক্ষেত্রে যদি নিজের দলের লোকরা দখলে থাকে এবং একটু মায়া করতে হয়, তাহলে অসম্ভব বা কঠিন হতে পারে। যদি তারা নির্মোহভাবে যে অঙ্গীকার দিয়ে মানুষের রায় নিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে যে রাষ্ট্রের সকল নাগরিককে সমানভাবে দেখা হবে, কে কোন দলের কোন মতের সেটা দেখা হবে না, সেই বিবেচনায় গেলে তো যার দখলে থাকুক, যেই মতের যেই দলের হোক, এটা তো কঠিন হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে আদালতের রায় নিয়ে অনেক স্থিতি অবস্থা নিয়ে নানান সময় দীর্ঘসূত্রিতা তৈরি করে। সেই ক্ষেত্রে আদালতকেও ওইভাবেই তাহলে তৈরি করতে হবে যে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, সেটা বেহাত হয়ে যাওয়ার পক্ষে শুধু তার আবাসন এবং রুটি রুজির অজুহাতে আদালত যেন তার প্রতি বেশি মানবিকতা দেখে অন্যায়কে তার পক্ষে তার হাতে রাখার রায়টা আদালত না দেয়। সেইভাবে আদালতের সংস্কার দরকার, আইনের সংস্কার প্রয়োজনে দরকার হবে, এবং চাইলে পারবে। কারণ পানির প্রবাহ ছাড়া বাংলাদেশ বাঁচবে না। শেষ করে দেবো, একেবারেই সময় নেই, 1 মিনিটে আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে হরমুজ প্রণালীতে মিসাইল আতঙ্ক, যেটা বাংলাদেশের জাহাজ সেখানে আটকা পড়েছে, কাছে গিয়েও কিন্তু ক্রস করতে পারেনি। আপনার কাছে কি মনে হয় যে আসলে এখন সরকারের কি করণীয়? আমরা দেখছি যে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন তেলের জন্য IMF এবং বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করার কথা বলেছেন, কিন্তু সরকার তেলের দাম বাড়ায়নি। সরকার মাঝখানে যে রেশনিং ছিল সেটাও এখন ঈদের কারণে যাতে যাত্রীদের অসুবিধা না হয় সেটাও উইথড্র করেছে। কি মনে হচ্ছে যদি আপনার যুদ্ধ না থামে তাহলে সরকারের সদিচ্ছার প্রমাণ পাচ্ছি আমরা এর মাধ্যমে, যে জনগণের উপর বাড়তি বোঝা চাপায়নি, তেলের দাম না বাড়িয়ে, তারপর রেশনিং যে সেটা তুলে দিয়েছি ঈদের কথা ভেবে, এটা দ্বারা একটা জনকল্যাণমুখী একটা সরকারের যে চরিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে যুদ্ধ যদি অব্যাহত থাকে এবং এইভাবে ওইখান থেকে তেল তো শুধু আমরাই আনতে পারবো না এমন নয়, এই বিপদে অনেক দেশ পড়বে। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে ইতিমধ্যে আমরা যা সরকারের বক্তব্যে জানতে পেরেছি, বিকল্প জায়গা সোর্স খোঁজা হচ্ছে তেল আমদানির জন্য। এবং রাশিয়া থেকে জ্বালানি আনতে গেলে কিছু এমবার্গো আছে আমেরিকার, সেখানে তাদের পারমিশন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বড় বড় দেশকেই নিতে হয়, তারা ওই সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। বাংলাদেশ এককভাবে কিভাবে যাবে, এটা নিয়ে অনেকে মিস ইন্টারপ্রেট করেছে যে বা সবার আগে বাংলাদেশ বলেছি, তাহলে আমেরিকার থেকে আমরা পারমিশন চাচ্ছি কেন? এই আমেরিকার থেকে পারমিশন চাওয়া বিশ্বের অধিকাংশ দেশ, এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত শক্তিশালী দেশগুলোর পর্যন্ত এটা মানতে হচ্ছে বা মানে। সুতরাং বিকল্প সোর্স খোঁজা হচ্ছে, এই দিকে সরকারের মনোযোগ দেওয়া।